জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদী হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়কে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইমন মাহমুদ। ইমন, আন্দোলনকারীরা কি বলছেন? যেমনটা তারা বলছেন যে যদি জাতিসংঘে চিঠি ইস্যু না করা হয় সেক্ষেত্রে তারা 12 ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এ ব্যাপারে তারা কি বলছেন এবং বর্তমানে সার্বিক চিত্র কি দেখছেন জানাবেন। সামনে যেখানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে এবং জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে অবস্থান কর্মসূচি নিচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়া আরও একটি গ্রুপ রয়েছে যারা অবস্থান কর্মসূচি নিয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে, অর্থাৎ মোট 2টি গ্রুপ এখানে অবস্থান কর্মসূচি নিয়েছে। কেননা যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেখানে সবাইকে প্রবেশ করতে দেওয়া হয়নি, যার কারণে শুধুমাত্র যারা ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ছিলেন আবদুল্লাহ জাবের, অর্থাৎ যিনি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ছিলেন আবদুল্লাহ জাবের, তার নেতৃত্বে 10-12 জনের একটি গ্রুপ সেটি আছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। এবং ইনকিলাব মঞ্চের অন্যান্য যারা নেতাকর্মীরা আছেন তারা এখন অবস্থান করছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। এবং সকালেই আমরা হোটেল যমুনার সামনে গিয়েছিলাম এবং সেখানে আবদুল্লাহ জাবেরের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত না জাতিসংঘে চিঠি দেওয়া হবে সরকারের তরফ থেকে তার আগ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি থেকে সরবেন না, অর্থাৎ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আজ দুপুরের জুমার নামাজের পরে একটি বড় গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে এবং তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দুপুরের পরেই এই জমায়েতের জন্য ইন্টারকন্টিনেন্টালের সামনে উপস্থিত হওয়ার জন্য ডাক দেওয়া হয়েছে। এবং এখনও পর্যন্ত সেখানে আবদুল্লাহ জাবের অবস্থান করছেন, সেখানে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি মিডিয়াও সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারা 10 থেকে 12 জন সেখানে অবস্থান করছেন এবং বাকি অংশ এখন আমার পিছনে যারা আছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সেখানে অবস্থান করছেন। এই ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং যমুনার সামনে থেকে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে সবশেষ তথ্য। ইমন, আপনাকে ধন্যবাদ।